আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ডিমের একটা রেসিপি করে দেখাবো পটল ও আলু দিয়ে। এজন্য আমি ৯-১০টা পটল ও ৩-৪টা আলু, পটলের ভিতরের বীজটা ফেলে দিয়েছি, কেটে টুকরো করে নিয়েছি। আলুটাও এরকম টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য ভাজা হলে আমি এখানে দিয়ে দেব 4 টুকরো দারচিনি। দারচিনিটা দিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর পেঁয়াজটা যখন সামান্য ব্রাউন কালার হবে তখন আমি আলু ও পটলটা দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে ভালো মতো প্রায় মিডিয়াম আছে মিনিট 5 মতো আমি এটা ভেজে নেব। সাথে একটু লবণ দিয়ে দিব যাতে আলু পটলের ভিতরে লবণটা ভালো মতো ঢোকে। লবণ যে কোনো সবজিতে ঢুকলে খেতে ভালো লাগে, এজন্য আগেই লবণটা দিয়ে আমি এটা সবজিটা ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচ আর 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া আর টমেটো পেস্ট দিয়ে দিলাম এখানে আমি 4 চা চামচের মতো। আপনারা চাইলে আস্ত টমেটো দিতে পারেন এখানে। তারপর নেড়েচেড়ে আমি মশলার সাথে আলু পটলটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম পানি, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব পটল ও আলুর সাথে। আর এখানে দিয়ে দেবো আমি রাঁধুনি স্বাদ মিশালি মশলা 1 থেকে 1.5 চামচ হবে দিয়েছি। আর কোনো মশলা দেওয়া লাগবে না। সবজিটা রান্না হোক, এপাশে আমি ডিমের প্রিপারেশনটা করে নেই। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি নিয়েছি আর 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর 3টা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিব। আমার কাছে গোটা ডিম দিয়ে তরকারি রান্নার থেকে এভাবে ভেঙে ডিম দিয়ে তরকারি রান্না করলে বেশি মজা লাগে। মনে হয় যে ডিমটার সব কিছু তরকারির সাথে মিশে যায়। আর গোটা ডিমের মনে হয় যে কিছুই তরকারির সাথে মিশে না, খেতে আমার তেমন ভালো লাগে না। এজন্য আমি এভাবে রান্না করি। আপনারা বাসায় এভাবে করে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা ভিডিও প্রথমে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপরে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডিম ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডিমটা ফুলে সুন্দর হয়। তারপর ঢাকনা সরিয়ে আমি ডিমটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এরপরে এরকম টুকরো করে নেব। টুকরো করে রাখা ডিমগুলা আমি সবজি আলু ও পটলের সাথে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করে নেব। আরও কম সময় লাগতে পারে। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন। এই যে আমার রান্না হয়ে গেছে পটল ডিম দিয়ে আলুর তরকারি। অনেক মজা হয়েছে খেতে, কম মশলায় এই ডিমের তরকারিটা অনেক মজা খেতে। আপনারা বাসায় এভাবে করে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।